ভালোই হলো আমার মা অঞ্জনা দেবী বলতো, হুনু যদি পথে কোনে দিস দেখিস ভানু, দুজনে বন্ধুত্ব করে নিবি, এসো দুজনে আলিঙ্গন করি। বলে বোকা হনুমান, বাড়ি পালিয়ে যা। কেন? তুই পুড়ে ছাই হয়ে যাবি আমার কাছে এলে। পালিয়ে যা, পালিয়ে পালিয়ে। কেন? আরে আমার তাপ আছে, তুই তাপেতে পুড়ে খুনি ছাই হয়ে যাবি, আসিস নি আমার কাছে। হনুমান বলে রেখে দাও তোমার তাপ। শোনো, যার সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করে দেবে তোমার এত ক্ষমতা? তাহলে এসো দেখি। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হনুমান বগলে দাবিলা। একবারে বগলে চেপে নিয়ে সোজা চলে গেছে, সূর্যকে ধরে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, এত ক্ষমতা। আরে যার শরীর নাম দিয়ে ঘেরা, তাকে পৃথিবীর কোনো শক্তি নেই নষ্ট করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। সুসেন বৈদ্য এসে যখন লক্ষণকে বাঁচালো, লক্ষণ গিয়ে প্রণাম করতে গেল হনুমানকে। হনুমান প্রণাম নেবে? বললেন না গো, আমায় প্রণাম করো না, প্রণাম যদি করতে হয় প্রভুর চরণে প্রণাম দাও। রামচন্দ্র বললেন, হ্যারে হনু, সূর্য তো এখনো উঠছে না, সকাল হয়ে বেলা হয়ে গেল, কত বেলা হলো, সূর্য এখনো উঠছে না, কি ব্যাপার তুই কিছু জানিস? বলে প্রভু, জানি বলতে গেলে ওর এত বড় ক্ষমতা, ও কিনা বলেছে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার সারাটা শরীর রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করবে এমন ক্ষমতা কার আছে? কি করেছিস তুই? বলে প্রভু, ওকে ধরে বগলে চেপে রেখেছি, ছেড়ে দে, ও যে মরে যাবে রে। সূর্যদেব বলছে প্রভু হনুকে বলো ছেড়ে দিতে। বলে না, ওকে আগে ক্ষমা চাইতে হবে, যে হনু আমি যা বলেছি ভুল হয়ে গেছে, তবে ওকে ছাড়বো। সূর্যদেব ক্ষমা চাইল, তবে হনুমান সূর্যকে ছাড়লো, তবে পূর্ব গগনে সেরে সূর্য উদ্ভাসিত হলো। তাই বৈষ্ণব কবি পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী তিনি এই পদাবলী রচনা করছেন। অকারুণ পুন বালয়রুণ, অকারুণ পুন বালমরুণ, মুদিত মুদিত কুমদ বাদন রে, অকারুণ পুন বালমরুণ, মুদিত মুদিত কুমদ বদন রে রে রে। চমকি চুম্বি চঞ্চরি পাদ, মিনিক সদন সাজে রে, চমকি চুম্বি চঞ্চরি পাদ, মিনিক সজন সাজে। ও মাইরা, অকারুণ পুন বালরুণ, এই পর্যন্ত আমরা জেনে গেলাম তত্ত্বটা। উদিত মুদিত কুমুদ বদন, সূর্য উঠলে একটা ফুল মুখ বন্ধ করে, একটা ফুল মুখ খোলে। কে মুখ বন্ধ করে আর কে খোলে? শালুক কি করে? বন্ধ করে। আর ফোটে কোন ফুল? পদ্ম। উদিত মুদিত কুমদ, কুমদ মানে শালুক, শাপলা, শাপলা চেনেন না? ওই জলের মধ্যে হয় না,
এইবার বলি, সারা রাত ভ্রমরী শালুক ফুলের ভেতরে বসে মধু খাচ্ছিল। যেই সূর্য উঠে গেছে ও তো মুখ বন্ধ করে দিচ্ছে। অমনি ভ্রমরী কি করছে জানো? চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় খুলে দে রে, চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় ছেড়ে দে রে, আমি আপন আলয় ফিরে যাব। ও ফুল আমায় ছেড়ে দে রে, বলি ও ফুল আমায় ছেড়ে দে রে। চমকে চমকে চুম্বন করে। সারা রাত মধু খাচ্ছিল, এবার মুখটা তো বন্ধ করে দিচ্ছে। ও তখন চমকে চমকে চুম্বন দিচ্ছে ফুলের বদনে। খুলে দে, চমকি চুম্বি চঞ্চরি পাদমিনিক সদন সাজে। চমকি চুম্বি চঞ্চরি পাদমিনিক সজন সাজে। এই সখী, এখন একটু রাত আছে মনে হচ্ছে না? একটু কি জানি সজনী রজনী তো, কি জানি সজনী রজনী তো, ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর, ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর। কি জানি সজনী রজনী থোর। তার মানে এখনো একটু রাত্রি আছে মনে হচ্ছে নাকি? বলতে হবে, পদে আছে, আমাকে বলতেই হবে। ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর। কে ডাকছে? ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। দিয়েছে পাকা ঘুঘু, রাধে শ্যাম জাগহু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগহু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। ফুকারো তো হত শোক কোকো, পুকারো তো হত শোক কোকো, অবাহু জাগহু সবাহু লোক। অবহু জাগহু সবহু লোক। সুখ সারি কপিকো কাকুলি, পিকো কাকুলি, সুখ সারি কপিকো কাকুলি। সুখ সারি পিকো কাকুলি, মৃদুবন ভরি গাজে, নিরুবন ভরি গাজে। আস্তে আস্তে আস্তে। সুখ সারি কপিকো কাকুলি, নিদুবন ভরি গাজে। কে কোথায় ডাকছে? আমরেতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, আম্বেতে কোকিল ডাকে কদম্বে ময়ূর। দাক্ষা ডালে বসি কির বলয়ে মধুর, বধিবীর করম্বে মধু। তরুমূলে বসি ডাকে কপত কপতি, তরুমূলে বসি ডাকে কপত কপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। কিচ্ছু বুঝতে পারছেন? পদগুলো বুঝতে পারছেন কিছু? খুব কঠিন। আমরেতে কোকিল ডাকে, এটা বোঝা যাচ্ছে আম গাছে কোকিল পাখ ডাকছে। কদম্বে ময়ূর, কদম গাছে ময়ূর ডাকছে। দাক্ষা ডালে বসি কির বলয়ে মধুর। দাক্ষা গাছ চেনেন? চেনেন না? ডালিম গাছ চেনেন না? আচ্ছা, দাক্ষাটা বুঝলেন, কির মানে কি? কোন পাখিকে কির বলা হয়? কি বলে দেখি, কিছু বলছেন? কির, কির। দাক্ষা ডালে বসি কির বলায় মধুর। কির মানে কোকিল, তাই না? না না, আমি বলে দেখলাম কি হয়। কির মানে কাক। তরুমূলে বসি ডাকে কপত কপতি। কপত কপতি চেনেন কি? বাহ, এখন নারীদের অভ্যাস না বক বক করা। ওই জন্য দেখবেন যখনই নারী পায়রা আর পুরুষ পায়রা এক জায়গায় হয়, তখনই পুরুষ পায়রা কি করে? বক বকম বক বকম, বক বকম বক বকম, বককম বককম বক বকম। বককম বককম বক বকম। রাধে শ্যাম ঘুমাই আছে, বককম বককম বক বকম। গো রাধে শ্যাম ঘুমাই আছে, বককম বককম বক বকম।
বক বকম, এই বক বকম, বক বকম। নারীদের স্বভাব খালি গিজির 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 করা। ওই জন্য পুরুষ পায়রা ফুলছে আর বলছে বক বকম বক বকম বক বকম। বুঝে নেওয়া গেল? কপতি বল কপতি 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 কপতি ঘরে পতি বাইরে পতি বল কপতি কপতি ঘরে পতি বাইরে পতি তবু নাকি রাধা সতী, কি বল কপতি তবু নাকি রাধা সতী, ঘরে পতি বাইরে পতি তবু নাকি রাধা সতী। হরি ঘরে পতি বাইরে পতি কপতি কপতি বল কপতি 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 রে কপতি রে কপতি রে কপতি রে। এই নারী জাতির স্বামী কটা করে? দু পিস। দেখি আর কে কি বলে। নারীর স্বামী কটা? কপিস করে তোমাদের? আরে কত পিস করে স্বামী বলতে পারছো না? দুটো। স্বামী কটা করে? দুটো করে। পাঁচটা। কোনটা নেব? যাদের বিয়ে হয়েছে তাদের স্বামী কটা হয় জানো? নারী জাতির স্বামী হচ্ছে চারটে। ওইগুলো স্বামী নয়। ওই ও বলছে মানে প্রদীপ পালের কীর্তন শোনে। প্রদীপ দা এটা বলেছে, যদিও কোনো গ্রন্থে হয়তো পেয়েছে, আমি জানি না। তা নারী জাতির চারটে স্বামী, কি করে প্রমাণ দেব? আচ্ছা তার আগে বলুন, পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? পুরুষ নারীকে বিয়ে করে, এটাই বরাবর হয়ে আসছে, কিন্তু 100% মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ, পুরুষ বিয়ে করতে যায়, ছাদনা তলায় দাঁড়ায়, মেয়েটা লোকের কোলে করে আসে, কি দু তিনজন মিলে ধরে আনে, এনে কপাক ঘরে 5 বার 7 বার, যাই হোক, ঘোরার পরে পান পাতা খুলে আগে মুখ কে দেখে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না? বলো, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে, বাবা তুমি জানো না 7 পাকে বাঁধা, তাই তো? আচ্ছা বলুন, কি বেঁধেছে? কাকে বেঁধেছে বলুন? 7 বার সেদিন কেন ঘোরানো হয়েছিল জানেন? জানেন না। আপনিও জানেন না, যে বিয়ে দিয়েছে সেও জানে না, আপনার স্বামীও জানে না। 7টা পাক কেন দেওয়া হয়? 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে।
বিয়ে করেছি মানে সব সময় শুধু বউ নয়। তাহলে বুঝে নিন, নারী 7টা সময় 7 রকম ভাবে পরিচারিকা। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ভাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, শিবাদি বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাগ মারি, তাই তো 7টা পাঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগ্নী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় যখন ধূপ প্রদীপ দেখাবে, শঙ্করধ্বনি করবে, তখন সে লক্ষ্মী, গৃহলক্ষ্মী। রাত্রিবেলা যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা যখন ঝগড়াঝাটি হয় তখন বিপক্ষে চলে যায়। বুঝে নেওয়া গেল? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার আসল তত্ত্বটা বলবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে সব সময় হারিকেন জ্বলতো, জ্বলতো না? ও একদিন জ্বেলে দিলে এখন 1 সপ্তাহ জ্বলবে। দিনের বেলা কমিয়ে দেবে, রাত্রিবেলা বাড়ি দেবে, হারিকেন নিববে না। কি ঠাকুমা? হারিকেন নেবানো যাবে না, ও জ্বলতেই থাকবে। এবার বুঝে নাও তত্ত্বটা বলবো। এবার ভালো করে তত্ত্বটা বুঝে নিন। তত্ত্বটা ভালো করে বুঝে নিন। কিরকম? দেখবেন হারিকেন রাতে জ্বেলে দেওয়া হবে, সকালে গিয়ে দেখবেন কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত। কি? পোকা। বুঝে নিলে? এইবার পুরুষ তোমরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, ঘুরিয়া মরয় পাখা, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেগ বিধি। 7 দিনে গড়িল যায়। ও মায়েরা ভালো করে বুঝে নিন, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার সৃষ্টি করে ততবার নারী ভেঙে পড়ে। শেষে ব্রহ্মা মনে মনে চিন্তা করে 7এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলেন। 7এর তত্ত্ব কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? কি হলো? পড়াশোনা করুন। 7টা ভুলে গেছে সব নাকি? ভুলে যাওনি, তখন মাস্টাররাই বলে 5 পঞ্চবান পড়িছে, 5টা বান কি কি এটা মাস্টাররা পড়ায়নি। পড়িছে? মাস্টারই জানে না, আর পড়াবে না। 7 সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো।
বুঝে নিলে সাতের তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো সাত পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল? আরে বিয়ের সময় কলসি দেয় না কেন? এই তত্ত্বটা ওই কারণে। তাহলে বুঝে নিলে আর ঝগড়া বাড়িয়ে লাভ নেই। এখন বলতে হবে নারী জাতির স্বামী চারটে কি করে, তাই তো ভালো করে বুঝে নিন। প্রথম যখন বিয়ের আগে আপনাকে বসানো হলো মণ্ডপে, প্রথম বিয়ে দেয়া হবে, আপনার আর আপনার স্বামীর হাত এক করার আগে মাঝখানে একটা গার্ড দেওয়া হবে, পুরোপুরি মিলানো হবে না। গার্ডটাকে নারায়ণ শিলা, দুজনের মাঝখানে থাকবে নারায়ণ। প্রথম বিয়ে হয় নারায়ণের সঙ্গে, দ্বিতীয় বিয়ে 2 নম্বর পতিকে অগ্নি দেবতা, স্বামীকে যেমন 7 বার ঘুরেছিলে আবার একেও 7 বার ঘুরতে। অগ্নির সঙ্গে বিয়ে হলো, দুজন হয়ে গেল। আর যার গলায় মালা দেবে সে একটা পতি। আর তুমি জেনে রাখো তোমার সৃষ্টি থেকে একজন স্বামী আছে, তিনি হলেন পরমপতি শ্রী গোবিন্দ। তাহলে বুঝে নেওয়া গেল। বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি, আর ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি, ঘরে পতি বাইরে পতি, তবু নাকি রাধা সতী, ঘরে পতি বাইরে পতি, হরি হরি ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, কপতি কপতি রে কপতি রে কপতি রে কপতি রে। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই ডাকছে, ফুকারত অত শোক কোকো অবহু জাগহু সবহু লোক, সুখ সারিক পিকো কাকুলি নিদুবন ভরি গাজে। এই নাগরী এই কেমন ঘুমাচ্ছে দেখ। ও মাইরা, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের বসন টসন ঠিক থাকে না, এদিক ওদিক হয়ে যায়। বৈষ্ণব কবি সেটাই বলছে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, বেনি যুথ মনি ফনি বিরাজে, বেনি যুত মনি ফনি বিরাজে। ও মায়েরা, নারী জাতিকে রাত্রিতে চুল খুলে শুতে নাই। প্রমাণ রাধারানী বিননি করেছে। বেনি মানে বিননি, বিননি করে দিয়েছে। তো এবার বলি, বিননি করলে একবারে ডগের চুলটা মুড়ে বাঁধা থাকে, পিছন দিকে বেনি থাকলে ঘুমাতে কষ্ট হয়, ওই জন্য বেনিটাকে সামনে টেনে নিয়েছে, ঘুমিয়েছে। এইবার ঘুমের ঘরে না বেনির মুখটা খুলে গেছে, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। কেমন দেখতে লাগছে? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, মনি ফনি বিরাজে, বেনি যুথ মনি ফনি বিরাজে। আস্তে বেনি ফনি হয়ে গেছে, কিন্তু কোনখানে যেন কোন জায়গাটিতে ফোনা তুলে দাঁড়িয়ে আছে, দেখলে কি মনে হয় জানো কি? উঁচো কৌরক রুচি চৌরক কুচো জৌরক মাঝে, উঁচো কৌরক রুচি কৌরক কুচো জৌরক মাঝে, বেনিতে আজি ফনি ধরেছে, বেনিতে আজি ফনি ধরে। কোথায়? রাই উঁচো কুচো গিরির মাঝে, বেনিতে আজি ফনি ধরেছে, রাই উঁচো কুচো গিরির মাঝে, বেনিতে আজি ফনি ধরে। রাই উঁচো কুচো গিরির মাঝে, বেনিতে আজি ফনি ধরেছে, রাই উঁচো কুচো গিরির মাঝে, রসিককে দংশন করে বলে, উঁচো কুচো গিরির মাঝে, উঁচো
ধরেছে বেনিতে আজি ফণি ধরেছে উচ্চ চৌরক রুচি কৌরক কুচ চৌরক মাঝে উচ্চ গৌরক রুচি চৌরক কুচ চৌরক মাঝে জড়িত জড়িত আস্তে এই সখী কি আচ্ছা তোমরা বুঝতে পারছো তো পদাবলীগুলো গলিত ললিত বসন সাজে বেনিযুথ মণি ফণি বিরাজে উচ্চ কৌরক রুচি চৌরক কুচ চৌরক মাঝে রাধারানীর বেনিটা খুলে গিয়ে ফণির মতো হয়ে গেছে কেমন শুয়ে আছে দেখ কেমন তড়িত জড়িত জলদ ভাতি জড়িত জড়িত জলদভাতি আগে বলেনি কোন একজন আমি আসরে আসার পরেই জানতে চাইছিল রাধা তত্ত্বটা কি উনি আছেন কি যিনি এই বাচ্চাগুলোকে ওখান থেকে সরিয়ে দাও ওদিক থেকে মানুষ দেখতে পাচ্ছে না যা ওদিকে গিয়ে বস এক ভদ্রলোক জানতে চাইছিলেন রাধা তত্ত্বটা কি এই পদাবলীটি শুনবার আগে রাধা তত্ত্বটা আপনাদের বলে দিই কারণ এই পদাবলীটা শুনলে অনেকের মনে কামনা বাসনা জাগতে পারে কিন্তু আমরা সবাই ভাবি রাধা মনে হয় আমাদের মতো একজন নারী এটা অনেকেই ভাবেন যারা ভাবেন তারা ভুল করবেন রাধা কে এই তত্ত্ব জানতে গেলে আপনাকে প্রভাস খণ্ড পড়তে হবে রাধারানীর শেষ লীলা হচ্ছে প্রভাস প্রভাসে যা চলে গেল রাধা শেষ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলি যখন প্রভাসে রাধারানী যাবে খবরটা কুটিলা আয়ানকে জানালো যখন রাধারানী চলে যাচ্ছিল পিছন থেকে জোর করে আয়ান ঘোষ রাধার কেশাগ্র স্পর্শ করলেন কেশ মানে বোঝেন তো চুলটা স্পর্শ করলেন অপরাধ হয়ে গেল রাধারানী মনে মনে ভাবলেন এতদিন তোমার ঘরে আমি তোমার স্ত্রীর মতো সেজেছিলাম আজ আর নয় আজ তোমাকে আমার আসল রূপটা একবার দেখিয়ে দিই রাধারানী ঘুরে দাঁড়ালেন আয়ান ঘোষ দর্শন করে রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন কি দেখলেন আয়ান ঘোষ ভালো করে শুনুন কে এই রাধা আয়ান ঘোষ যা দেখে চরণে পড়ে গেলেন কে রাধা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ রাধা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ রাধা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ জ্ঞান চোখে হেরিল আয়া আয়া জ্ঞান চোখে হেরিল পড়িল রাধার পায় অবিরত ধারা ঝরায় পড়িল রাধার পায় অবিরত ধারা ঝরা বলে শেষের দিনে চরণ করতা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধার পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ জ্ঞান চোখে ফেরিল আয়া রাধা পূর্ণ শক্তি রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান কৃষ্ণ পূর্ণ শক্তিমান দু বস্তু ভেদে
পরমা অগ্নিও জ্বালাতে জইছে নহে কবুরে মৃগ মদজার গন্ধ জইছে অবিচ্ছে তাই হইছে সদাই একই স্বরূপ লীলারস আস্বাদিতে হইলা দুই জয় রাধে পূর্ণ ব্রহ্মময়ী রাধা। তাহলে রাধা নারী নয়, এতক্ষণে প্রমাণ পেলেন রাধা কোনো রক্ত মাংসের গড়া নারী নয়। বুঝে নেওয়া গেল? রাধাকে যদি কেউ ভাবে রাধা আমাদের মতো একটা নারী বা মেয়ে ছেলে, তাহলে তার নরকেও জায়গা হবে না। এই নাগরিক কেমন ভাবে ঘুমিয়ে আছে দেখ। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, ওহে সুখে সুখী রহল মাতি, ওহে সুখ সুখী রহল মাতি। আস্তে কথা বলিটা বুঝতে হবে। তড়িৎ তড়িৎ মানে, আচ্ছা এর আগে কি কুঞ্জবিলাস গান হয়নি নাকি? তাহলে তো একটাও বলতে পারছেন না কেন? ওই কোন রকম জাগিয়ে দিয়া সাপ খেলা হতো নাকি? বুঝতে পারছি। তড়িৎ 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 মানে বিদ্যুৎ, জড়িত মানে জড়িয়ে, জলদ মানে মেঘ। বুঝে নেওয়া গেল? এই সখী দেখলাম চাঁদ বিজু মেঘ বিজুরি জড়া ও জড়ি রে পুঞ্জ মাঝে মেঘ বিজুরি জড়া ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘ বিজুরি জড়া ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘ বিজুরি জড়া। মেঘ আর বিদ্যুৎ খানিকক্ষণ জড়াজড়ি করলে তারপর কি হয়? বৃষ্টি হয়। আরে মেঘ বিদ্যুৎ জড়াজড়ি করার পর কি হয়? সে না হয় হলো, জড়াজড়ি জড়াজড়ি করার পর কি হয়? বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে বুঝে নিলে তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুখী রহল মাতি। বৃষ্টি নেমে গেল। কোন বৃষ্টি? যেমন তেমন বৃষ্টি নয়। কোন বৃষ্টি? যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে, যিনি বাদর রসবাদর পরমাদর সেজে। ভাদ্র মাসের বাদল নেমেছে, ভাদ্র মাসের বাদল নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদল নেমেছে। ও মাইরা এই বৃষ্টিটাকে বৈষ্ণব কবি ভাদর মাসের বাদর বলছে কেন? ভাদ্র মাসের বৃষ্টি দেখেছেন আপনারা? কি হয় ভাদ্র মাসের বৃষ্টিটা কেমন হয় একটু বলুন তো শুনি। ভাদর মাসের বাদর কেমন হয়? একটু বৃষ্টি একটু রোদ, একটু বৃষ্টি একটু রোদ। তাতে কি হলো জানো? কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজলো কেউ ভিজলো না। আস্তে কারা ভিজলো আর কারা ভিজলো না? যারা গুরু কৃপা পেল তারা জীবনে কোনোদিন ভিজলো না। এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। কিন্তু কারা ভিজলো যেন বলি? তারাই তো ভিজিল, তারাই তো ভিজিল। যারা গুরু কৃপা না পেল তারাই তো ভিজিল, যারা গুরু কৃপা না পেল তাদের অকালেতে সকাল হলো।
বুঝে নিলেন না বুঝতে পারেননি? যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। কিছু বুঝলেন? জয় রাধে। যারা বোঝার বুঝে নেন, সবাই বুঝবে। এটা বুঝতে পারলেন তো? যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। এখনো বুঝতে পারলেন? ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা, বাইরে নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। এ ভেঙে বলা খুব কষ্ট। যাদের গুরু কৃপা না হবে, যারা দীক্ষা শিক্ষার ঘরে না যাবেন, তারা এই তত্ত্ব বুঝতে পারবেন না। এই নাগরিক, কেমন ঘুমিয়ে আছে বলতো? তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি, যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। হে কেমন ঘুমাচ্ছে দেখ, কেমন বরজ কুলজ জল জনয়ানি, বরজ কুলজ জল জনয়ানি, বরজ কুলজ জল জনয়ানি, বরজ কুলজ জল জনয়ানি, ঘুমাল কমল বিমল বয়ানি, ঘুমল কমল বিমল বয়ানি, কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তেজে, আলিশ নাহি তেজে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা একটু কঠিন চ্যাপ্টার, কঠিন পদ। বরজ কুলজ জলজ নয়ানি। বরজ মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো, নয়নী মানে চোখ। ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন, রাধারানী ঘুমাচ্ছে। হ্যাঁ রে বিশাখা, হ্যাঁ বিশাখা, কালকে কুঞ্জকে সাজিয়েছিল রে? তুই সাজিয়েছিলি? তা হ্যাঁ রে, কুঞ্জ যে সাজিয়েছিস, কুঞ্জে বালিশ দিস নে? বালিশ যদি দিয়েছিলি, বালিশ গেল কোথায়? তাহলে আমার কি মনে হয় জানিস, বালিশ আপনা হতে সরে গিয়েছে, আপনা হতে সরে গিয়েছে। এটা মিথ্যে কথা নয়? বালিশ নিজে নিজে সরে যায়। কি গোবিন্দ কি করেছে জানো? তুলোর বালিশটা সরিয়ে দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে, নিজে ভুজো বালিশ পেতে দিয়েছে। রাই কমলিনীকে সুখ দেবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে, রাই কমলিনীকে সুখ দেবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে। আস্তে, ভুজো বালিশ পেতে দিয়েছে কেন? তুলোর বালিশ সরিয়ে দিয়ে হাতটা গোবিন্দ এইভাবে পেতে দিয়েছে কেন? কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে। উঠে চলে গেলে বুঝতে পারবো, বালিশ থেকে যদি উঠে পালিয়ে যায় বুঝতে পারবো কি? তার থেকে বালিশ সরিয়ে দিয়ে হাতটা পেতে দিই, ঘুমাচ্ছে, ঘুমা, হাতের উপরে ঘুমা, উঠে গেলেই বুঝতে পারবো উঠে যাচ্ছে। কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তেজে, আলিশ নাহি তেজে। এইবার মায়েরা বিচার করে বলবেন, কারো হাতের ওপর যদি কেউ শোয় তাহলে কতটা কাছাকাছি শুতে হবে? একবারে কাছে, তাই না? মদন দেখলো, মদন ব্রহ্মার ছেলে কামদেব,
সব দেবতাকে পরাজয় করেছি, এবার কৃষ্ণকে পরাজয় করতে পারলেই আমি জয়ী। কি করলো মদন? বান মারছে ভগবানকে। ও মা, বান তো ফিরে আসছে, দেখি আর একটা মারি। ফিরে চলে এলো। কি হলো? टूटलो किए फूल धनु गुना, टूटले किए फूल धनु तुनो, किए तीरने सुनो भेलो तुनो, किए तीरने सुनो भेलो तुनो, समर माझे पायल लाजे, समर माझे पायल लाजे, रघुपति भये भाजे, रघुपति भये भाजे।